ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم إن الإسلام يهدم ما كان قبله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله مولانا محمد ولا ياليه مولانا সকলে মোহাব্বতে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا कि मोहम्मद से वफा तूने तो हम तेरी है ये जगह से जगह क्या लौह कलम तेरी है अल्लाहुम्मा मौलाना मुहम्मद ولا آل سيدنا بكاري حيرانم أجسني يا رسول الله پریشانم پریشانم أجسني يا رسول الله اللهم مولانا محمد ولا آله صلاة يا
رسول الله سلام يا حبيب صلاة يا رسول الله سلام يا حبيب आपकी पुर कदम मेरा या नबी दिल हुआ गम से दुफारा या नबी साला दुनिया सलाम या रसूल अल्लाह उन्ज़िल हालना या हबीब अल्लाह इस्मा क़ालना सलातुन या सलाम या हबीब अल्लाह 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 ला इलाहा मोहब्बत अल्लाह अल्लाह कौसर मालिक अपनी नबीदर सर है कौसर मालिक अपनी नबीदर सर আপনার শান নাযিল হইল পবিত্র কোরআন নবীজি আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু आमेना सपने देखे गर्बे तो घर नूर है आमेना सपने गर्बे तो घर সেই নূরের নাম রাখিলেন মোহাম্মদ রসুল নবীজি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত বেহদ বেশুমার শুকর এবং সুজুদ পেশ করি যে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন পবিত্র সফরুল খাইরের দ্বিতীয় জুমার নামাজে আমাকে এবং আপনাদের সকলকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল ইজ্জতের ওয়াল জালালের দরবারে অবনত চিত্তে সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? উত্তর কি হবে? আলহামদুলিল্লাহ। অসুস্থ থাকলে কি বলতে হবে? টাকা পয়সা না থাকলে বলতে হবে কি? থাকলেও বলতে হবে কি? বিপদগ্রস্ত থাকলেও বলতে হবে কি? সর্ব অবস্থা কি বলতে হবে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষ লক্ষ নবী এবং রাসূল মানুষকে সত্যের দিশা দেখানোর জন্য, মুক্তির পথ দেখানোর জন্য লক্ষাধিক আম্বিয়ায়ে কেরাম এই জমিনে তশরিফ এনেছে, এই জমিনে এসেছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তারই ধারাবাহিকতায় এই দরায় যিনি এসেছেন 570 খ্রিস্টাব্দে, কত
570 খ্রিস্টাব্দে সেই মিশন নিয়ে, সেই মিশন এবং ভিশনকে বাস্তবায়ন করার জন্য সকল নবীদের সম্রাট, ইমামুল আম্বিয়া, ইমামুল আউলিয়া, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, রহমতাল লিল আলামিন, শফিউল মুজনবিন, আকায়ে নামেদার তাজেদারে মদিনা, সুরুরে কলবে সিনা, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরায় সেই ইসলামের মিশন নিয়ে গোটা পৃথিবী থেকে নবুয়তের ধারা, নবুয়তের কর্মসূচি আমার নবীর মাধ্যমে আল্লাহ সমাপ্ত করেছে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর পরে আর কোন নবী এই জমিনে আর আসবে। নবীজি বলছে, দুনিয়ার মানুষ শুনো, যেমন ইসলাম এবং নবীদের উদাহরণ দিতে গিয়ে আমার নবী বুখারী riwayate বলতেছে যে যেমন একটা বিল্ডিং করা হলো, কিন্তু দেখা যায় বিল্ডিং এর কাজ পুরোপূর্ণ শেষ করা হয়নি, একটা জায়গায় গ্যাপ রয়ে গেছে। ওই গ্যাপটা আল্লাহ আমি নবীর মাধ্যমে পূরণ করেছে বলে সুবহানাল্লাহ। অন্য যত নবী রাসূল ছিল তারা সবাই দ্বীনের দাওয়াত দিয়েছে, দ্বীনের ভিশন নিয়ে তারা দুনিয়াতে কাজ করেছেন, কিন্তু কোন নবী এবং রাসূল তার উম্মতদেরকে এই কথা বলে যেতে পারেনি যে আমি আজকে আমার জীবনের শেষ অবস্থায় এসে ইসলামটাকে পরিপূর্ণ করে গিয়েছি। এই কথা কোন নবী বলতে পারেনি, কিন্তু দাওয়াত দিয়ে চলে গিয়েছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিজে নয়, 1 লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে জীবনের শেষ অবস্থায় বিদায় হজের ভাষণে আল্লাহর নবী লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলে যে আমি আমার এই 63 বছর জিন্দেগিতে আল্লাহ 2টা ভাগ করেছেন। একটা ভাগ হলো আফতার নবুয়া, আরটা হলো বিফোর নবুয়া, নবুয়তের আগে এবং পরে। দুটোটাই কিন্তু আল্লাহর বিধি বিধানের ভিতরে নবীরা সীমাবদ্ধ ছিল বলে সুবহানাল্লাহ। কেউ যদি বলতে চায় নবীর নবুয়তের আগের সময়টা মাইনাস হবে, তাহলে বুঝতে হবে সে এখনো ইমানদার হতে পারে, সে এখনো ইসলামে আসেনি। মুসলমান হতে পারে, ইমানদার হতে, কারণ নবী যারা হয়েছে তারা নবী হয়ে দুনিয়াতে, অর্থাৎ নবীদের 63 বছর গোটা জিন্দেগিটা আল্লাহর বিধানে তারা কাটিয়েছে বলে সুবহানাল্লাহ। যদিও বা মানুষের কাছে ইসলামের বিধান আসেনি, মানুষের কাছে আল্লাহর ওয়ার্ডার এসেছে 40 বছর পরে, এর আগে কিন্তু মেসেজ দেয়নি। কিন্তু নবী কিন্তু এর আগেও কি ইসলামের পথে ছিল কিনা? না, নবীরা অন্য পথে ছিল। তাহলে বুঝতে হবে, যদি কেউ যদি এই আকীদা পোষণ করে যে নবীরা 40 বছর আগে উনি ইসলামের কোনো বিধিবিধান ছিল না, তাহলে উনি অন্য কোনো মতাবলম্বী ছিল, বলি নাউজুবিল্লাহ। নবীদের পুরা জীবনটাই আল্লাহ এবং রসুলের জন্য হেবা, আল্লাহ এবং রসুলের জন্য হেবা। তারা নিজের খেয়াল খুশি মতো নবুয়ত প্রকাশের আগেও এবং নবুয়ত প্রকাশের পরেও তারা গোটা জিন্দেগিটা আল্লাহর ইশারায় বাহিরে একটা কাজও করেনি বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবী আমার রহমতুল লিল আলামিন বিদায় হজের ভাষণ দিবে, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম একসাথে হলো। জিব্রাইলকে আমার নবী বলল, রে জিব্রাইল, যেই দাওয়াত দিয়েছে আদম আলাইহিস সালাম, যেই দাওয়াত দিয়েছে নূহ আলাইহিস সালাম, যেই দাওয়াত দিয়েছে সুলাইমান আলাইহিস সালাম, যেই দাওয়াত দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, সকল নবীরা তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছে। কিন্তু কোন নবী আজকে যেই সংবাদ তোমার মাধ্যমে আমি পৌঁছাবো, কোন নবীরা তার উম্মতদেরকে এরকম মেসেজ দিতে পারেনি। জিব্রাইল আমার নবী লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে ময়দানে আরাফায় একজোড়া হয়েছে রহমতের পাহাড়ে। তুমি জিব্রাইল আমার নবীকে নিয়ে আমার পক্ষ থেকে এই সংবাদটা পৌঁছিয়ে দাও বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই কথাটা কুরআনুল কারীমে নোট ডাউন করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উচ্চ স্বরে বলে আল্লাহু আকবার, আর আওয়াজে বলে আল্লাহু আকবার। আমার নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আজকে আল ইয়াউমান, ইয়াউমন শব্দের অর্থ দিন, ইয়াউমন আল ইয়াউমন আজকের দিন। আজকের দিন মানে হলো 9 তারিখের আরাফার দিবস। 9 তারিখ আরাফার ময়দানে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম একসাথে হলো। নবীজি বলে, আল ইয়াউম, আজকের দিন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আল্লাহর দ্বীনকে আমি পরিপূর্ণ করেছি বলে সুবহানাল্লাহ। তোমাদের জন্য আজকের এই দিবসে আমি আল্লাহর বিধান, আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ করেছি বলে সুবহানাল্লাহ। কি পরিপূর্ণ করেছে?
দিন পরিপূর্ণ। তাহলে ইসলাম দিনটা নবীর মাধ্যমে কি হয়েছে? পরিপূর্ণতা লাভ করেছে। কিন্তু অন্য কোন নবী এই কথা বলতে পারেনি যে আজকে আমি দিনটা পরিপূর্ণ করেছি। আজকে ধর্ম, দিন মানে হলো একটা জীবন বিধান, দিন মানে হলো সংবিধান, দিন মানে হলো জীবন ব্যবস্থা। দিনের অনেক অর্থ আছে, শুধু দিন মানে একটা অর্থ নয়। দিন মানে হলো জীবন ব্যবস্থা, দিন মানে হলো জীবন কাঠামো। জীবনটাকে কিভাবে সাজাতে হবে সব ম্যানুয়াল গুলা দিনের ভিতরে আছে বলে সুবহানাল্লাহ। এখন এরপরে বলতেছে ও আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং আমি তোমাদের জন্য নিয়ামতকে, আল্লাহ প্রদত্ত নিয়ামত গুলাকে পরিপূর্ণ করে দিয়েছি বলে সুবহানাল্লাহ। এরপরে নবী বলতেছে ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং তোমাদের জন্য দিন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট চিত্তে তোমাদের জন্য মনোনীত করে দিয়েছে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার রাব্বুল আলামিন এখানে তিনটা মেসেজ দিয়েছে আয়াতের মধ্যে। একটা হলো দিনের পূর্ণতা, দুই নম্বর আল্লাহর নিয়ামতের পূর্ণতা, তিন নম্বর হলো আল্লাহ ইসলামটাকে জীবন বিধান হিসাবে পছন্দ করে নিয়েছে বলে সুবহানাল্লাহ। কয়টা বিধান আসছে এখানে? তিনটা। একটা হলো দিনের পরিপূর্ণতা, দুই নম্বর হলো আল্লাহর নিয়ামতের পরিপূর্ণতা, তিন নম্বরে আল্লাহ ইসলামটাকে আমাদের জন্য পছন্দ করে নিয়েছে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখন নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসা, নবী আলাইহিস সালামের দুনিয়া থেকে পর্দা করা, নবীজির দুনিয়াতে থাকা, নবীজির দুনিয়া থেকে পর্দা করা, দুটোটাই উম্মতের জন্য খাইর, দুটোটাই উম্মতের জন্য কল্যাণ বলি সুবহানাল্লাহ। কারণ নবীটা যদি দুনিয়াতে থাকতো তাহলে আরো কিছু বিধান আমাদের জন্য আসতো কিনা? আসতো। এই জন্য নবী আলাইহিস সালামের পর্দা করা যেরকম আমাদের জন্য রহমত, নবীজি দুনিয়াতে ছিল সেটাও আমাদের জন্য রহমত বলি সুবহানাল্লাহ। এখন রব্বুল আলামিন বলতেছে যে দিনটা আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছে। দিনটা আমাদের জন্য কি করে দিয়েছে? এখন মনে করেন আমরা নামাজ কয় ওয়াক্ত দৈনিক? বলেন কয় ওয়াক্ত? কি নামাজ? প্রথম কি? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত হয়তো। এখন যদি কেউ বলে যে না 5 ওয়াক্ত তো এত বছর পরে আসলাম, এখন আরো একটা ওয়াক্ত বাড়াইতে চাই, কারো সুযোগ আসেনি। কারণ আল্লাহ বলছে 5 দিয়ে আমি পরিপূর্ণ করে দিয়েছি। কত দিয়ে? 5-এর পরে কেউ 6ও করতে পারবে না, আবার 4ও করতে। কারণ বিধান কার? আল্লাহর। আল্লাহর বিধান হলো যে আমি দিনটাকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে নামাজ আমাদের দৈনিক ডিউটি। কয় ওয়াক্ত নামাজ? সবাই বলেন প্রথমে কি, তারপরে এখন কেউ কি এক ওয়াক্ত বাড়াইতে পারবে, কমাইতে পারবে? কারণ নবীর মাধ্যমে পরিপূর্ণতা হয়েছে, আর কেউ বাড়াইবার সুযোগ নাই। বছরের রোজা রাখতে হয় 1 মাস, কয় মাস? এখন 1 মাস থেকে কেউ কমানোর সুযোগ আছে? আবার যদি বলে যে না বছরে আমরা রবিউল আউয়ালটা আর রমজান করে ফেলবো, সুযোগ আছে? না, বছরে 1 মাসেই রমজান রোজা ফরজ। কয় মাস? এটার মধ্যে কেউ যোগ করারও সুযোগ নাই, বিয়োগ করারও এই অথরিটি আল্লাহ কাউকে দেওয়া হয়নি। এরপরে একটা মানুষের জন্য জীবনে একবার সামর্থ্য থাকলে একবার হজ করা কি? কয়বার? একবার। কিন্তু সে ইচ্ছা করলে যদি বাকি সময় করে সেটা ফরজ নয়, সেটা হলো সুন্নত বা মুস্তাহাব, নফল হবে। কিন্তু জীবনে একবার করা কি? এটাকে 2 বার কেউ ফরজ করা যাবে না, 2 বার কেউ ফরজ মনে করতে পারবে না, এবং এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এবং যাকাত, যার কাছে সামর্থ্য আছে, 7.5 তোলা স্বর্ণ, 52.5 রূপ্য, সমমূল্য অর্থ, যার কাছে 1 বছর থাকবে, কত বছর? 1 বছর থাকবে, তার উপর যাকাত দেওয়া কি? ফরজ। এই যে ইসলামের ফাউন্ডামেন্টাল যে বিধানগুলা, এগুলা কি কোনো রাজা বলেন আর বাদশা বলেন, কোন ইমাম বলেন আর খতিব বলেন, মুফতি বলেন আর মুহাদ্দিস বলেন, কেউ যোগ করা এবং বিয়োগ করার সুযোগ আসেনি? বলেন সুযোগ আছে? কারণ দিনটা আমার নবী বলছে আমি ইসলামটা পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ বলে আমার নবীর মাধ্যমে আমি ইসলাম পরিপূর্ণ করে। তাহলে এখানে কারো সুযোগ আছে ঢুকানোর? কেউ ঢুকার কারো জন্য রাস্তা রাখছে না? নবী বলে আমার মাধ্যমে ফিলাপ হয়ে গেছে ইসলামটা, ইসলামের পরিপূর্ণতা আল্লাহ আমি নবীর মাধ্যমে শেষ করে দিয়েছে বলে সুবহানাল্লাহ। কিন্তু এরপরে নবী বলে আমার মাধ্যমে আল্লাহ নিয়ামত সমাপ্ত করেছে। আল্লাহর নিয়ামত, আল্লাহ যত কোটি নিয়ামত দিয়েছে, আল্লাহ সকল নিয়ামত আমি নবীর মাধ্যমে আল্লাহ বন্টন করে দিয়েছে বলি সুবহানাল্লাহ। এখনো আল্লাহ নিয়ামত দিতেছে শুধু আমার নবীর মাধ্যমে বলি সুবহানাল্লাহ।
কার মাধ্যমে? নবীজির। নবী আলাইহিস সালাম একদিন বাজারে গিয়েছে। কোথায় গিয়েছে? আমরা যেরকম বাজারে যাই, নবী বাজারে গেছে কিনা? তো নবী বাজারে যাওয়ার কারণে মক্কার মানুষে বলে মালি হাজার রসুল, মালি হাজার রসুল ইয়াকুলু তুয়া ময়ামশিল আসুক। এটা কি ধরনের রসুল যিনি আমাদের সাথে খাবার খায় আবার আমাদের সাথে বাজারে যায়? এটা কি রসুল হইতে পারে? দেখেন তাদের হতবাক করা কথা। আসলে কি নবী হলে কি উনি বাজারে যেতে পারবে না? নবী হলে কি উনি খাবার খেতে পারবে না? আর যদি নবী হলে যদি উনি খাবার না খায়, নবী হলে যদি উনি বাজারে না যায়, তাহলে আমাদের জীবনটা, আমাদের জীবনের জন্য সমস্যা আছে কিনা? আমাদের লাইফটা চালাতে গিয়ে সমস্যা হবে। কারণ আমাদের ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাহলে ইসলামের ভিতরে খাবারও একটা বিধান আছে। বলেন আছে কিনা? ইসলামে খাবার ম্যানুয়াল আছে কিনা? আছে। ইসলামে বাজারে যাওয়ার বিধান আছে কিনা? আছে। এমন শুধু তাই নয়, বাজারে গেলে এমনও বিধান আছে, যদি কোনো ব্যক্তি বাজারে গিয়ে দোয়াটা, একটা দোয়াও আছে যে দোয়াটা বললে তার জন্য 1 লক্ষ না 10 লক্ষ সওয়াবের ব্যবস্থা আছে। বলি সুবহানাল্লাহ। এখন তারা যখন বললো যে এখন কি করা যায়, নবী বাজারেও যায় আমাদের সাথে খাবারও খায়, এটা কি রকম রসুল? এখন একজন ব্যক্তি আমার নবীকে বললো, কি ডাকলো? ইয়া আবুল কাসেম। ইয়া মানে একজন ব্যক্তি বাজারে ডাকছে আবুল কাসেম। নবীজির উপনাম ছিল আবুল কাসেম। কি নাম ছিল? আবুল কাসেম। কেন বলতো? যেমন আমাদের দেশে কোন মানুষের যদি ছেলে মেয়ে 3টা 4টা হয় না, 5টা যাই হয়, তো ছেলে যদি বড় হয় অথবা মেয়েটা যদি বড় হয়, তখন ওই ব্যক্তিকে, যেমন আমার মেম্বার সাহেবের নাম শামসুজ্জামান মেম্বার, ওনার বড় ছেলে নাম বলে, এখন অনেকে বলে না বিল্লালের বাপ, বলে কি না? বলে কি জন্য? যে যদি মেয়ে যদি হয়তো খাদিজা, তো খাদিজার বাপ, মানে তখন আর তার নামটা ডাকা হয় ছেলে মেয়ে নাম দি, বলা হয় কিনা? যখন মানুষের একটা পর্যায়ে চলে যায়, তখন ওই মানুষকে আর তার নামে ডাকে না, ডাকে ছেলে মেয়ে নাম দিয়ে ডাকে কিনা? তো আমার নবীর আওলাদ ছিল তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। নবীর বড় ছেলের নাম ছিল কাসেম। কি ছিল? কাসেম। এই জন্য আমার নবীকে বলতো আবুল কাসেম। আবুল মানে কাসেমের বাবা। কার বাবা? কাসেমের বাবা। এখন এটা যখন ডাকলো, নবীজির একটু গাড়টা মাথা ঘুরে একটু তাকালো, তখন লোকটা বলতেছে যে আমি তো আপনাকে ডাকিনি, ওকে ডেকেছি, আমি আপনাকে ডাকিনি। নবী আলাইহিস সালাম বলেন, এটা মেশকাতের হাদিস, বাবুল মাস আসামি, ইসিম অর্থাৎ নাম রাখার অধ্যায়ের মধ্যে হাদিসটা আছে। নবী আলাইহিস সালাম বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, সাম্মু বিইসমি ওয়ালা তাকনুতু বিকুনিয়াতি, তোমরা আমার নামে নাম রাখো কিন্তু আমার কুনিয়াত নামে নাম রাখিও না। বলে সুবহানাল্লাহ। এখন বলেন নবী কেন নিষেধ করলো? নিষেধ করলো এই কারণে যে আবুল কাসেম নাম যদি আর কারো নাম থাকে, তাহলে এই নামটার সাথে আমার নবীর নামটা মিলে যাবে। মিলে? এজন্য নবী বলে কারো নাম যেন আবুল কাসেম না হয়। আমি নবী যতদিন দুনিয়াতে আছি, আমি নবী পর্দা করার পরে রাখা যাবে, কিন্তু আমি নবী যতদিন আছি যেন তোমরা কারো নাম আবুল কাসেম, তোমাদের সন্তানের নাম কাসেম রাখিও না, কিন্তু আমার নাম মোহাম্মদ নাম রাখো, আহমদ রাখো, কোনো অসুবিধা নাই, তবে আমি নবীর নামটা রাখিও না। কারণ আমার কাসেমের নামটা যদি কেউ ধরে, আমি নবীর হৃদয়ের ভিতরে একটা ধাক্কা মেরে উঠে। বলে সুবহানাল্লাহ। যে আমার কাসেম নাম যদি কেউ ধরে, আমার ভিতরটা না দিয়ে উঠে, আমার ভিতরটা না দিয়ে উঠে। নবী এজন্য বলছে আমি যতদিন দুনিয়াতে আছি এই নাম রাখিও, আমার নাম রাখো, মোহাম্মদ রাখো, আহমদ রাখো, আমার অন্য নাম আছে এগুলা রাখো, তবে কাসেম নাম রাখিও। এখন নবীরা বাজারে গিয়েছে, নবীরা আমাদের সাথে করেছে, কারণটা কি? ইসলামের ভিতরে এটাও আছে। আছে কিনা? যদি আজকে যদি খাওয়া ফিরা যদি নাই করতো, তাহলে আমাদের জীবনটা সংকীর্ণ হয়ে যেত, ইসলাম পরিপূর্ণ হতো না। মক্কার কাফির মুশরিকরা আমার নবীকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলতো, এটা কি নবী, যেই নবী টয়লেট অর্থাৎ ওয়াশরুমে কি রকম যাবে সেই বিধানও আছে। নবীজি বলে, নবী উমরকে বললো, তোমাদের নবী কি এটাও শিখিয়ে দিয়েছে? কহ, আমাদের নবী আমাদেরকে ওয়াশরুম সরাতে গিয়ে কিভাবে করতে হবে সেটার বিধান পর্যন্ত, কিভাবে যেতে হবে সেটাও আমার নবী আমাদেরকে বলে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। বলেন আছে কিনা? কারণ সেটা যদি না হয়, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু নয় একটা রিলিজিয়ন নয়, ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম। বলি সুবহানাল্লাহ। আজকে আমরা মনে করি শুধু নামাজ পড়ার নাম ইসলাম, রোজা রাখার নাম ইসলাম, হজ করার নাম ইসলাম, যাকাতের নাম ইসলাম, অথচ এর বাহিরেও ইসলাম আছে কিনা? না, এর বাইরে ইসলাম নাই। এর বাইরে ইসলাম আছে কিনা? এর বাইরে নুরুল ইসলামও আছে, দিন ইসলামও আছে। আছে কিনা? না, মানতে হবে না। আমরা তো মনে করি নামাজ, মসজিদে আসলাম না। আপনার ফ্যামিলিতে ইসলামের অনেক বিধান আছে, আপনার সমাজে ইসলামের বিধান আছে, আপনার সংসারে ইসলামের বিধান। আমরা মনে করি শুধু মসজিদটা ইসলামের অংশ, এছাড়া আর কোন ইসলাম
ইসলাম জীবনের সর্বরন্ধে রন্ধে এমন কোন সেক্টর নাই, মানব জাতির এমন কোন অধ্যায় নাই যে অধ্যায় ইসলাম নাই। মানুষের জীবনে যতগুলো অধ্যায় আছে, পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, পররাষ্ট্রনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজ ব্যবস্থা বলেন, জীবন ব্যবস্থা বলেন, সর্ব ব্যবস্থায় ইসলামিক কাঠামো আমার নবী দিয়ে গিয়েছে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানি না বিদায় আমরা বিজাতীয় কালচার, পাশ্চাত্য কালচার, ইউরোপিয়ান কালচার, ভিন দেশের কালচার জীবনের মধ্যে স্টাডি করার কারণে আজকে আমরা নিজেদের আদর্শ থেকে চলে যাওয়ার কারণে আমাদের কাছে মনে হয় এগুলা ইসলাম নয়, এগুলাই মনে জীবন ব্যবস্থা। বলি নাউজুবিল্লাহ, আর আওয়াজে বলি নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, মনে রাখতে হবে ইসলামটাকে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, ইসলাম জীবনের সর্ব অবস্থায় বাস্তবায়ন করতে হবে কিনা। তাহলে আমার নবী আলাইহিস সালাম যে কষ্ট করে যে দাঁতভাঙ্গা ইসলাম কায়েম করেছে, যদি আমরা আমাদের সর্বস্তরে প্রতিষ্ঠা করতে পারি, রহমতুল লিল আলামিন রওজা আত্মার থেকে নবীজি খুশি হয়ে যাবে যে আজকে যে উহুদের ময়দানে রক্ত দিলাম, তাইফের ময়দানে রক্ত দিল, আমার দুঃখ নাই, আমার উম্মতেরা সেই রক্ত মাখা ইসলামটাকে এখনো তারা পরিবারে, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করতেছে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মতাদর্শ আমরা যদি অন্যদের কালচার ফলো করি, অন্যদের তাহাজিদ তামাদ্দুন যদি আমরা ফলো করি, তাহলে আমাদের মতো পোড়া কপাল কেউ থাকবে না। কারণ আমাদের ধর্মের মধ্যে নাই এমন কোন বিষয় আসেনি, প্রত্যেকটা বিষয় আমাদের ধর্মে আছে। আজকে সবকিছু আমরা নিয়ামত, আল্লাহ সব দিয়েছে আমাদের কাছে, কিন্তু আমরা নিয়ামত জিয়াফত হুই হামারে বোকে হুই হামারা, জিয়াফত আমাদের, কিন্তু খাবার আমরা পাইতেছি না। কথা বুঝে আসছে? আল্লাহ নিয়ামত দিয়েছে আমাদেরকে, কাদেরকে? আমার নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে, কিন্তু নিয়ামত আমরা ভক্ষণ করতে পারতেছি না। আজকে আমাদের নিয়ামত অন্যরা ভক্ষণ করতেছে। আসমান এবং জমিনে যত নিয়ামত আছে সবকিছু আল্লাহ আমার নবীর মাধ্যমে উম্মতকে দান করেছে বলি সুবহানাল্লাহ, আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে সারা পৃথিবী জুড়ে স্যাটেলাইট বলেন আর কম্পিউটার বলেন, আছে না, নাকি নাই? এই স্যাটেলাইট এবং কম্পিউটার, এটার মাধ্যমে আমরা বুঝতেছি যে নবীরা আল্লাহর সাথে কিভাবে কানেকশন করে কথা বলেছে, বলছে কিনা? নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে স্যাটেলাইটে কথা বলছে না? কোন জায়গায়? টাওয়ারটা কোথায়? টাওয়ার হলো তুর পর্বতে। কোথায়? আজকের এই গ্রামীণ ফোনের টাওয়ার, বাংলা লিংকের টাওয়ার, রবিবা মোবাইলের টাওয়ার, টাওয়ার আছে কিনা? আছে। আল্লাহ পাক নবীদের মাধ্যমে একটা স্যাটেলাইট ব্যবস্থা করে দিয়েছে যে নবীদেরকে দুনিয়ার টাওয়ার, বিদ্যুৎ না থাকলে চলে না, জেনারেটর না থাকলে চলে না, কিন্তু আমি নবীদের সাথে যে টাওয়ারে কথা বলি সেটা অল টাইম আমার সাথে চলে বলি সুবহানাল্লাহ। এবং নবীরা আল্লাহর সাথে যখনই কোনো সমস্যা পড়ে, নবীরা আল্লাহর সাথে স্যাটেলাইটের মাধ্যমে, নবুয়ত একটা স্যাটেলাইট বলি সুবহানাল্লাহ। নবুয়ত একটা কি? স্যাটেলাইট। নবী যাকে দেওয়া হয় তাকে স্যাটেলাইটের পাওয়ার দেওয়া হয়। আমাদের শিক্ষিত সমাজ, এখানে অনেক স্যারেরাও আছেন, আমাদের স্যাররা, সম্মানিত স্যাররা আছে, যে ব্যক্তি বিচ্ছি তাকে অঙ্ক করাইতে হয় কিনা? না, করাইতে হয় না। তো বিচ্ছি যখন ক্লাস 9 বলেন, 10 বলেন, একাদশ শ্রেণী বলেন, দ্বাদশ শ্রেণী বলেন, উনি ছেলেদেরকে ম্যাথ করাবে। এখন ম্যাথ করানোর আগে উনি ম্যাথ যে করাইতে সামনে গিয়েছে, কি ম্যাথ শিখি আসি সামনে গেছে না শিখার পরে সামনে গেছে? উনি যোগ্যতা নিয়ে গেছে কিনা? না, যোগ্যতা উনি ওখানে যাওয়ার পরে যোগ্যতা অর্জন করছে। ওনাকে এই যে আগে আসতে হলে আগে শিখে আসতে হয়েছে। যিনি ম্যাথমেটিক্স পড়ায় ওনাকে অঙ্ক জানার পরে এই জায়গায় আসতে হয়েছে। যিনি ইংরেজি পড়ায় ওনাকে ইংরেজির ফর্ম বুঝার পর এখানে আসতে হয়েছে। যিনি বিজ্ঞান পড়ায় বিজ্ঞান শিখে ওনাকে এই জায়গায় আসতে হয়েছে। অতএব যে সাবজেক্ট পড়ায়, সাবজেক্ট শিখার পরে তাকে শিক্ষক বানানো হয়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার নবীকে কি মনে করো? আমার নবীকে তো আমি শিক্ষক বানাইলাম, শুধু তোমাদের শিক্ষক নয়, গোটা জাহানের শিক্ষক করে বানাইছি বলি সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। শুধু মানুষের শিক্ষক নয়, জিন বলেন, ফেরেশতা বলেন, 18,000 মখলুকাতে যত সৃষ্টি আছে, গোটা সৃষ্টির মুআল্লিম আমার নবী রহমতুল লিল আলামিন। তো সেই নবী সম্পর্কে যদি বলেন, নবী দুনিয়ার বিচ্ছি যদি শিখি যদি অঙ্ক করাইতে যায়, তো যাকে আল্লাহ নবী বানাইবে তাকে কি না শিক্ষা দিয়ে নবী পাঠাইছে? এরকম আহামুকি কথা জ্ঞানে কাজ করে? হ্যাঁ, এটা কি আহামুক ছাড়া কি কেউ বলতে পারে? দুনিয়ার একটা বিচ্ছি যদি অঙ্ক না শিখে বিচ্ছি হতে না পারে, তো যাকে আল্লাহ নবুয়তের মতো জিম্মাদারে দিয়েছে তাকে কি নবুয়তে হওয়ার জন্য, নবুয়ত চালন করার জন্য যে জ্ঞানগুলা প্রয়োজন আল্লাহ নবীকে দিয়েছে কিনা? নবী বলেন, আল্লামানি রাব্বি, আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমা, আদাবানি রাব্বি ফাআহসানা তাদিবা। দুনিয়ার মানুষ মানুষকে শিখায়, কিন্তু আমার নবীকে রবে শিখাইছে বলি সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ।
দুনিয়ার মানুষ মানুষকে শিক্ষা দেয়, শিক্ষা দিয়ে উনি টিচার হয়, সম্মানের চাদর ওনার গায়ে পরিধান করে। নবী বলে দুনিয়ার এমন কোন বাহাদুর নাই যিনি আমাকে শিক্ষা দিবে। আমার শিক্ষক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ জানে না কিছু আসেনি। তো যদি নবী যদি কোনো কিছু না জানে তাহলে বুঝতে হবে শিক্ষকে কোনো কিছু কৃপণতা করছে। হ্যাঁ, তো শিক্ষক এটা কি কিফন নাকি? নবীর যিনি শিক্ষক উনি কি কিফন না? ওনার নাম রহমান, ওনার নাম রহিম, ওনার নাম রাহিম, ওনার নাম রউফ, ওনার নাম কারিম। উনি দিতে জানে, উনি কাউকে বারণ করতে পারে না। বলি সুবহানাল্লাহ। যিনি বেদিনকে পর্যন্ত দেয়, যিনি বেদিনকে পর্যন্ত দেয়, যিনি আল্লাহ নাফরমানকে পর্যন্ত দেয়, তাহলে উনি রহমতের নবীকে দিতে গিয়ে কি কিফনতা করবে? তুমি সৃষ্টির সেরা নবী কমলে ওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী, তোমার নূরেতে ত্রিভুবন উজালা, তোমার নূরেতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলে ওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী। অস্তমিত সূর্য নবী উদয় করেন, আল্লাহু আকবার। উদয় করছে কিনা? অস্তমিত সূর্য নবী উদয় করেন, মাওলা আলী তখন নামাজ পড়েন। দেখো দেখো নবীর শান দুনিয়াওয়ালা, দেখো দেখো নবীর শান দুনিয়াওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলেওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলেওয়ালা, তুমি সৃষ্টির। মোহাম্মতে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ আমার নবীর মাধ্যমে ইসলাম পরিপূর্ণ করেছে কিনা? সবাই বলেন করেছে কিনা? তাহলে ওই ইসলাম পরিচয় দিতেছি আমরা। ইসলাম পরিচয় দেওয়ার কারণে আজকে মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি, এগুলা সবগুলো হলো ইসলামের এক একটা নিদর্শন। বলে সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, আপনার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, পরনে পায়জামা আছে, এই লেবাসে আপনি খুশি নাকি বেজার? বলেন খুশি না বেজার? যে আপনার কোন জায়গায় কি সমস্যা হইতেছে? কোন জায়গায় কি সম্মান বাড়তেছে না কমতেছে? এটা আপনার কারণে নয়। আমার নবী বলে, ও উম্মতেরা রে, যদি তুমি ইসলাম ফলো করতে পারো, ইসলাম বাস্তবায়ন করতে পারো, সমাজে বলো, পরিবারে বলো, রাস্তাঘাটে বলো, দেশের যেই জায়গায় যাও না কেন, দুনিয়ার মানুষ যেই যাই বলক না কেন, যারা নবীর ইসলামকে ধারণ করবে তাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে। বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। একটা দাঁড়িওয়ালা লোক যদি গায়ের মধ্যে দাঁড়িয়ে থাকে, শহরের এলাকার লোকাল অনেকগুলা বাস আছে কিনা, লোকাল বাসগুলা ঢাকা চিটাং সিটি কর্পোরেশনে থাকে, দেখবেন একটা দাঁড়িওয়ালা লোক যদি বাসের মধ্যখানে দাঁড়িয়ে থাকে, এমন কোনো না কোনো বন্দা দাঁড়িয়ে যায় যে বাবা আপনি বসেন, আমি দাঁড়িয়ে থাকি। বলে কিনা? একটু বলেন বলে কিনা? কি জন্য বলে? কিন্তু যদি দাঁড়িওয়ালা লোক যদি না হয়, যদি দাঁড়িটা যদি মুখে দাঁড়ি না থাকে, মাথায় টুপি না থাকে, দেখতে তেমন একটা ভক্তি লাগে না। কিন্তু যখন আপনার গায়ে মাথায় টুপি আছে, মুখে দাঁড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, কিন্তু দেখা যায় যে কোনো মানুষ চেষ্টা করে যে এই মানুষটাকে সম্মান করলে মনে হয় লাভ হবে। এই কথাটা মনের মধ্যে আসে কিনা? যে মানুষটা ভালো মানুষ, এই ভালো যদিও ভিতরে 2 নম্বর হয়, তারপরও তার ভিতরে মনের মধ্যে একটা জাগরণ এসে যায় যে তার ভিতরে ইসলামের অনুকরণ আছে। এটা আমার আপনার কারণে নয়, এটা আমার নবীজির দয়া, নবীজির সদকা। নবীকে যারা ফলো করবে তাদের সম্মান সর্ব জায়গায় আছে। বলে সুবহানাল্লাহ। আর নবীকে যারা, নবীর অনুকরণ যারা করবে না, তাদের সম্মান দুনিয়ার কোথাও বলেন আসেনি। কোটি টাকার বাড়ি থাকতে পারে, কোটি টাকার সম্পদ থাকতে পারে, কিন্তু ইসলাম যদি বিদ্বেষী হয়ে যায়, নবীর সুন্নাহ যদি আপনার কাছে ভালো না লাগে, দেখবেন কোনো না কোনো জায়গায় আপনার অ্যাক্সিডেন্ট হবে কিনা? বলেন হবে কিনা? আপনার অ্যাক্সিডেন্ট হবে, কারণ আপনি রহমতের সাথে সম্পর্ক নাই। রহমতের সাথে সম্পর্ক না থাকলে আযাব এবং গজব আসবে কিনা?
বলেন আসবে কিনা? যদি রহমতের সাথে সম্পর্ক থাকে আপনি সর্বদা রহমত পাবেন। এজন্য জীবনটাকে পরিপূর্ণ করতে হলে নবীর আদর্শকে ফলো করতে হবে, নিজের ছেলেকে কোরআন শিক্ষা দিতে হবে, নিজের মেয়েকে কোরআন শিক্ষা দিতে হবে। দুনিয়ার যাবতীয় যত জ্ঞান আছে এই জ্ঞানগুলা যতক্ষণ আপনি দুনিয়াতে আছে ততক্ষণ, কিন্তু কোরআনের জ্ঞান যদি আপনার মেয়েকে শিক্ষা দেন, ছেলেকে শিক্ষা দেন, এটা দুনিয়া তো কাজে আসবে, পরকালও কাজে আসবে কিনা? বলেন আসবে কিনা? আপনি তখন অহংকার করে বলতে পারবেন যে আমার ছেলেকে আমি কোরআন শিক্ষা দিলাম, মেয়েকে কোরআন শিক্ষা দিলাম, ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, কোনো অসুবিধা নাই। তবে আগে কোরআন শিক্ষা দেওয়ার পরে ডাক্তার বানান, কোরআন শিক্ষা দেওয়ার পরে ইঞ্জিনিয়ার বানান, কোরআন শিক্ষা দেওয়ার পরে প্রফেসর বানান, কোরআন শিক্ষা দেওয়ার পরে ডিসি বানান, এসপি বানান, কোনো অসুবিধা নাই। কোরআন ডিসি অফিসে পড়া যায় নাকি? সংসদ ভবনে পড়া যায় নাকি? পৃথিবীর এমন কোন জায়গা আসেনি যেই জায়গার মধ্যে কোরআন পড়ার অনুমতি নাই। এটা দেশের শ্রেষ্ঠ জায়গায় হোক, সংসদ ভবন বলেন আর গণভবন বলেন আর যেই ভবন বলেন না কেন, যে জায়গার মধ্যে কোরআন পড়া হয়, কোরআনের সম্মান নয়, ওই জায়গার দাম আল্লাহ বাড়াইয়া দেয়, বলে সুবহানাল্লাহ। কারণ যেই জায়গায় কোরআন নাই ওই জায়গায় আযাব এবং গজব আছে কিনা? যেই পরিবারে কোরআন নাই ওই পরিবারে যদিও টাকা পয়সা আছে কিন্তু শান্তি। কারণ যেই পরিবারের ছেলে মেয়েরা কোরআন পড়বে, মা বোনরা কোরআন পড়বে, আমার আল্লাহ বলে যদিও তোমাদের ঘরে অভাব থাকতে পারে কিন্তু দুনিয়ার হাজার হাজার ব্যারাম থেকে আমি তোমাদেরকে রক্ষা করব। আল্লাহ কিভাবে রক্ষা করবা? আল্লাহ বলে আমি কোরআনে কারিমে বলে দিয়েছি, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনটা মুমিনের জন্য হেদায়েত, কোরআনটা মুমিনের জন্য রহমত, কোরআনটা মুমিনের জন্য একটা মেডিসিন, বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। কোরআন হলো সর্বোত্তম মেডিসিন, এর থেকে বড় মেডিসিন আর পৃথিবীতে দুনিয়ার সব ওষুধের সাইড এফেক্ট আছে, কোরআনের কোনো সাইড এফেক্ট। এটা এমন একটা মেডিসিন যার সাইড এফেক্ট সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা এটার একটা দুইটা নাম নয়, 25টা 50-এর অধিক নাম আছে। একটা নাম হলো সূরাতুশ শিফা, বলি সুবহানাল্লাহ। নবীজি বলে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ হাজার রোগের মেডিসিন দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তো ওষুধ তো আমার আপনার ঘরেই আছে, আছে কিনা? আজকে মানুষ থেকে আমরা দেখি না, মানুষ থেকে জিন জাতের সংখ্যা আরো কোটি গুণ বেশি, বেশি কিনা? তা আপনি জিনের মধ্যে ভালো আছে, খারাপও আছে কিনা? তা আপনি বাঁচবেন কিভাবে? বাঁচার জন্য কোরআন আছে। কি আছে? আপনি সকাল সন্ধ্যা সূরা নাস এবং ফালাক পড়তে হবে। কি পড়তে হবে? নিজে পড়তে হবে, ছেলে মেয়েদেরকে পড়াতে হবে। এটা প্রোটেক্ট নিতে হবে। ইবাদত করার জন্য আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। কোরআন শরীফ আছে কিনা? নাকি নাই? এটা থেকে আপনাকে সেফ থাকতে হবে, নাহলে আপনার পরিবার নাহলে বিভিন্ন আক্রমণের শিকার হবে। বিভিন্ন লক্ষ লক্ষ টাকা আপনার পরিবার চলে যেতেছে বিভিন্ন কাজে, কিন্তু আপনি তো আমল তো এখানে আছে কিন্তু তো করতেছেন না। আমাকে আপনাকে নিজে পরিবারে শান্তি থাকার জন্য কোরআন পড়ার বিকল্প আর কোনো ব্যবস্থা নাই। এটা যদি আমি আপনি গ্রহণ করে নিতে পারি, ইসলামের বিধান হলো আমরা আজ এখন ইসলামে ঢুকে পেলাম, তখন ইসলামে ঢুকার মানে হলো আমার জীবনে কোরআনটাকে বাস্তবায়ন করতে হবে, আমার জীবনে কোরআনের আমল থাকতে হবে। পরিবারে প্রত্যেকটা ঘরে যখন কোরআনের তেলাওয়াত হবে, শয়তান অটোমেটিক ফালাবে কিনা? না, ফালাবে না। শয়তান অটোমেটিক ঘর থেকে চলে যাবে, সমাজ থেকে চলে যাবে। এখন শয়তান কিভাবে ফালাবে? প্রত্যেক ঘরে ঘরে তো কোরআন উঠে গেছে, উঠে গেছে কিনা? এখন রহমত ঢুকার রাস্তা তো নাই। শয়তান এমন ভাবে আমাদেরকে গিরি ধরছে, এখন রহমত যে যাইবে এটার ব্যবস্থাও দরজা সব বন্ধ করে দিলাম। শয়তানের জন্য সব দরজা খুলে দিলাম আর রহমতের জন্য সব দরজা বন্ধ করে দিলাম। এখন শয়তান আমাদের রন্ধে রন্ধে প্রবেশ করছে কিনা? রন্ধে রন্ধে প্রবেশ না করলে যেই মানুষটা মরণে তাকে প্রতিনিয়ত ডাকতেছে, প্রতিনিয়ত যাকে মরণে ডাকতেছে, আজান শুনে সে কিভাবে দোকানে থাকে? বলে যেই মানুষের দাঁড়ি চুল পেকে গিয়েছে, এটা কি মরণের আলামত নয়? বলেন আলামত কিনা? তাহলে আজান হইতেছে কিন্তু সে দোকানে আড্ডাই দিতেছে, আজান চলতেছে, নামাজ চলতেছে মসজিদে, তার ভিতরে এই কথাটা অন্তরে জাগতেছে না যে আমার জন্য তো মরণ অতি কাছাকাছি, আমি কিভাবে দোকানে থাকি, আমি কিভাবে তাস খেলি, আমি কিভাবে জুয়া খেলি, আমি কিভাবে ক্লামবোর্ড খেলি, আমার ভিতরে তো মরণের একটা জাগরণ থাকার দরকার আছে কিনা? বলেন আছে কিনা? কারণ মরতে হবে কিনা? মরতে যদি হয়, যদি আপনি বিশ্বাসটা রাখেন, তাহলে আজান দেওয়ার সাথে সাথে আপনি আর দোকানে থাকতে পারেন না, আপনি আর তাস খেলতে পারেন না, ক্যারামবোর্ড খেলতে পারেন না, বাজে আড্ডা দিতে পারেন না, কারণ আমার পরিচয় আমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা?
আমার পরিচয় কি? আমি বাঙালি, এটা বহু পরের কথা, কিন্তু আমার বড় পরিচয় হলো মুসলমান। কারণ আমি বাঙালি না ইংরেজি, এটা কবরে কোনো জায়গায় প্রশ্ন করতে না, করবো নি যে আপনি কোন ন্যাশনালিটি সম্পর্কে কোন জায়গায় প্রশ্ন আছে? মানুষের ন্যাশনালিটি নিয়ে কবরে কোনো প্রশ্ন নাই, কিন্তু তোমার ধর্ম কি সেটার প্রশ্ন আছে কিনা? আছে। অতএব ধর্ম যদি ইসলাম হয়, তাহলে ইসলামের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, সুন্নত আছে কিনা, মেসওয়াক আছে কিনা, হালাল হারাম আছে কিনা? তাহলে আপনাকে বাঁচতে হবে যে আপনি ইসলাম পরিচয় দিতেছেন, মুসলমান নাম দান করতেছেন, কিন্তু আপনার নামের মধ্যে কত সুন্দর নাম, আব্দুর রহমান, আব্দুল জলিল, আব্দুল খলিল, কিন্তু আপনার কর্মগুলা শয়তান পর্যন্ত আপনাকে সেলুট দেয়। শয়তান মধ্যে কি দেয়? সেলুট দেয় যে এরকম লোকের আমার দরকার। বাপ মা কত সুন্দর নাম রাখছে, কি কত সুন্দর নাম রাখছে, আতর আলী, কিন্তু গন্ধলাই কাছে দাম যায় না। নাম রাখছে কি, কিন্তু গন্ধলাই কাছে। কথা বুঝে আসছে? তো আমাদের অবস্থা হলো এটা যে নাম সবাই মুসলমান, কিন্তু নামাজ এক অর্থ পড়তে রাজি। নাম সবাই মুসলমান, রোজার মাস ছাড়া কোরআন শরীফ পড়তে রাজি। রমজানের সাথে কোরআন শরীফ রমজানে পড়লে সো হবে না বেশি, কিন্তু কোরআনটা তো আপনার দৈনন্দিন একটা ডায়েরি, দৈনন্দিন একটা ডিউটি। আপনি মুসলমান যেহেতু, আপনাকে প্রতিদিনে কোরআনটা ধরতে হবে। প্রতিদিন কোরআন শরীফটা, সময় নাই 1 পৃষ্ঠা পড়েন, সময় নাই আধা পৃষ্ঠা পড়েন, সময় নাই 1 লাইন পড়েন, কোনো অসুবিধা আছে? আপনি কি দুনিয়ার ছেলে মেয়েকে সময় দিতেছেন না, নাকি দিতেছেন না? 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করতেছেন শুধু কিভাবে বিল্ডিং সাজানো যায়, কিভাবে ঘর সাজানো যায়, কিভাবে দুনিয়া সাজানো যায়, কিন্তু আপনার কবর কে সাজাবে? আপনার কবর কি আপনার ছেলে সাজাবে, মেয়ে সাজাবে? আপনার কে সাজাবে কবর? কিন্তু দুনিয়াতে যে বিল্ডিং করতেছেন, এই বিল্ডিং এ থাকবেন 20 বছর 30 বছর, হয় যদি থাকে আরই, অথবা থাকার সুযোগ নাও হতে পারে। কথা বলে ঠিক কিনা? কিন্তু কবরে কত বছর থাকবেন হিসাব করছেন? কত কোটি বছর কবরে থাকবেন, তার তো কোনো হিসাবে। অতএব এখন থেকে ইসলাম যেহেতু পরিচয় দিতেছেন, মুসলমান যেহেতু আপনি দাবি করতেছেন, মুসলমান দাবি করলে অবশ্যই দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে, মুসলমান দাবি করলে অবশ্যই প্রতিদিন কোরআন শরীফ পড়তে, সকাল সন্ধ্যা কোরআন শরীফ, সূরা ইয়াসিন, প্রত্যেকটা নামাজের পরে কোরআন তেলাওয়াত আছে যারা পড়ে আর। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন এবং অন্য আয়াত, যোহরের নামাজের পরে সূরাতুল ফাত, আসরের নামাজের পরে সূরাতুন নাবা, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, এশার নামাজের পরে সূরা মুলুক। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা মুলুক পড়বে তার কবরের আর কোনো চিন্তা নাই। বলি সুবহানাল্লাহ। সূরা মুলুক তার কবরের জন্য আলো হিসাবে আসবে। সুবহানাল্লাহ। লাইট হিসাবে আসবে। যে দিবানিশি সূরাতুল মুলুক পড়ে যে ব্যক্তি ঘুমায় অন্ধকার কবরে, আর তার কোনো চিন্তা। আমরা কি আসি? একটা সাপ যদি এখানে এখন এই মুহূর্তে যদি আসে, আমি সহ আপনারা সহ কারো খবর থাকবো না। যদি একটা সাপ আসলো আরে, রাসেলের কথা বাদ দেয়, রাসেল এটা একটা কথা কইলো আরে, মূলত রাসেল নামে কোনো সাপ বাংলাদেশে মেম্বার সাপ আসেনি, উদামিস, এটা ভাও কথা। রাসেল নামে কোনো সাপ, এটা আমাদের ভয়। সাপ কিন্তু আমাদের শত্রু নয়, সাপ আমাদের বন্ধু। সাপ কি? সে কিন্তু আমাদেরকে আক্রমণ করে না, আমরা যদি না করি। যদি সাপে যদি আক্রমণে আমাদের করতো, তাহলে আল্লাহ যদি আজকে ওয়ার্ডার দেয় দুনিয়ার মাটির নিচে যত সাপ আছে সবগুলা তোরা আক্রমণ শুরু কর, ফালাইবার রাস্তা আসেনি আমাদের। কারণ তাদেরকে ওয়ার্ডার দেওয়া নাই, তাদেরকে বল তোমরা জমিনের নিচে থাকো, আমার বন্দার ক্ষতি করিও। এটা তাদের হুকুম পালন করতে, তারা আমাদের কোনো ক্ষতি করার কোনো সম্পর্ক। অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা ভিন্ন কথা, এটা আমাদের বিভিন্ন কারণে। কিন্তু পৃথিবীতে অনেক সাপ আছে কিন্তু আমাদের ক্ষতি করে, তারা আমাদের সাথে বসবাস করে, কিন্তু আমরা দেখি। এখন বুঝতে হবে যে আমাকে আপনাকে অবশ্যই আমার আপনার জিন্দিগিটা মুসলমানের জিন্দিগির ভিতরে অবশ্যই ফালাতে হবে, হবে কিনা? আপনি কে যদি মুসলমান দাবি করেন, মুসলমানের ভিতর থাকতে হবে। কারণ দাবি দিয়ে আপনি মুক্তি পাবেন না, আপনাকে কর্ম করে প্রমাণ করে দিতে হবে, হবে কিনা? দাবি যদি মুক্তি পাইতো, এই পৃথিবীতে বহুজনে দাবি করে চলে যেত না। কর্মই মানুষের রেজাল্ট। কি রেজাল্ট? কর্ম দিয়ে আপনি রেজাল্ট করতে হবে, কর্ম দিয়ে ফলাফল তৈরি করতে হবে, কর্ম দিয়ে রেজাল্ট সেট করে দিতে হবে যে আমার কর্ম বলে দিতেছে আমার জন্য ভালো। অতএব যারা বলতে চাইছিলাম, যারা সূরা মুলুক পড়ে, কি পড়ে? এবং মুলুক পড়লে কবরে তার জন্য কি নাই? ভয় নাই। বলতেছিলাম যে একটা সাপ যদি এখানে আসে, কারো অস্তিত্ব থাকবে? সবাই দাইবেন। তো কবরে একটা দুইটা নয়, 70টা সাপ থাকবে। যারা জাহান্নামী হবে, যারা পাপাচার হবে, যারা বেঈমান হবে, তাদের কবরে সাপ আসবে ন্যূনতম কয়টা? বলেন কয়টা? ভয় লাগে? কয়টা সাপ আসবে? তো যদি ভয় লাগে, সাপের নাম ধরতে আপনার কাছে এখন ভয় লাগে, আপনি বলেন এই কবরে কি আমাকে আপনাকে যেতে হবে কিনা? হবে কিনা? যদি ভয়টা মনে করেন,
আমল শুরু করেন, আমল নিয়ে জিন্দিগিটা সাজান, নবীর সুন্নত নিয়ে জীবনটাকে ডেকোরেট করেন। আল্লাহ পাক আমাদের সকলকে নবী আলাইহিস সালামের সুন্নত দিয়ে জীবন সাজানোর তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন।